কিয়ামতের ময়দানে দেখবা তোমার লিডাররা তোমার সামনে, তোমরা তাদের পিছনে, তোমার লিডাররা যেখানে যাবে তোমরাও সেখানে চলে যাবা। এর জন্যই আমরা ওলামায়ে কেরামকে মুহাব্বত করি, তাদেরকে জীবনের চেয়ে বেশি মুহাব্বত করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। তুমি কি দেখো নাই দুনিয়ার মধ্যে যারা গাঁজা সেবন করে তারা সন্ধ্যার পরে বা কোনো এক সময় তারা একত্রিত হয়ে যায়। যারা মদ পান করে তাদেরকে দেখো না ক্লাবের মধ্যে কোনো এক সময় তারা একসাথে হয়ে যায়। ওই চোরগুলি সব সময় দেখবে একসাথে ঘোরে। দেখবা যত যত খারাপ যেই চরিত্রের লোকগুলি, সব চরিত্রের লোকগুলি একসাথে হয়ে যায়। আবার তুমি কি দেখো না যত মুসল্লি নামাজের সময় সমস্ত মুসল্লিরা এক জায়গায় চলে আসে। তুমি কি দেখো না যাকিরিনরা জিকিরের সময় সব জায়গায় একসাথে চলে আসে। যেরকম দুনিয়ার মধ্যে যে যে চরিত্রের লোক সে তার সাথেই চলাফেরা করে, ঠিক কিয়ামতের অবস্থাটাও এরকম হবে। গাঁজাখোররা এই জায়গায়, মদখোররা এই জায়গায়, ঝানিরা ওই জায়গায়, চোরেরা ওই জায়গায়, ডাকাতরা ওই জায়গায়, আর যত মুসল্লিরা সব এক জায়গায়। আল্লাহ কবুল করিয়া নাও। যত মুমিনরা সব এক জায়গায়, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে ডাকবেন। এই যে যাকে নেতা মানছো তার পিছনের লাইন দাও। নেতা যেখানে যাবে অনুসারীরাও সেখানেই চলিয়া যাবে। উলামায়ে কেরামকে যদি মুহাব্বত করো, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাব্বত করো, আমার নবী ডাক দিবে, আমার উম্মতরা আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেবো। মান শারিবা লাম ইয়াজমা আবাদা। যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গায় আমাকে খোঁজ করিও। হাউজের কিনারায় খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসিরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কাছে থাকবে, তার উম্মতকে ওজন দেয়া শুরু করবে। যখন উম্মতদের কোনো নেক বাদ দেয়া শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবেন, মাওলা নেকটাকে বাদ দিয়েন না। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, আমার নবী ওজন খাই করে, মাওলা গুনাহটা ওজন করিয়েন না। এই যুবক কলেজে পড়াশোনা করছে, ইউনিভার্সিটির ছাত্র, ওর বাবা নামাজ পড়তো না, রোজা রাখতো না। এই মেয়ে তো জীবন ভর বোরখা পড়ছে, ওর মা তো বোরখা পড়তো না। এই যুবক সে ইবাদতের মধ্যে মগ্ন থাকতো, কিন্তু তার বড় ভাই ইবাদতের কাছেও যাইতো না। ওর পাড়া প্রতিবেশী কেউ তো ইবাদত করতো না, কিন্তু এই যুবকটা আপনাকে নিয়ে সবসময় ব্যস্ত থাকতো। এরপরও কিছু নেকের ঘাটতি, আবার কিছু গুনাহ তো দেখা যায়। আপনি গুনাহ ওজন করিয়েন না, নেকটাকে বাদ দিয়েন না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নবীকে বলবেন, সালতু উতাইশফাতু শাফা। হে আমার নবী, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি সুপারিশ করেন, যে সুপারিশ করবেন কবুল করব। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জন্য আমার জন্য সুপারিশ করবেন, আমার মাওলা সুপারিশকে কবুল করবে। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে নাই চিনতে পারে, তোমাকে আমাকে না চিনে উপায়টা কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মহব্বত করবে, সুন্নাত অনুযায়ী চলবে, কিয়ামতের ময়দানে আমার সাথী হয়ে তারা সবাই জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 ব্যক্তিকে ডাকিয়া ডাকিয়া ইয়ামা লা জিল্লা ইল্লা জিল্লু, যেই দিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া, হ্যাঁ, তাবুর ব্যবস্থা নেই, ছাদের ব্যবস্থা নেই, ছাতার কোনো ব্যবস্থা নেই, গাছের কোনো ছায়া নেই। যেই দিন ছায়া বলতে কিছু থাকবে না, সেই
সময় আল্লাহ পাক 7 ব্যক্তিকে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়ে দিবেন। কয় ব্যক্তি? নাম্বার 1, ন্যায় পরায়ণ। ন্যায় পরায়ণ ইমাম বলেন না ভাই, বাদশা বলতে চান, বাদশা খাস হয়ে যায়, ইমাম আম হয়। ইমাম মানে নেতা। নেতা কাকে বলা হয়? যে নেতৃত্ব দেয়। জোরে বলেন। যে নেতা, বাচ্চা মোবাইল ধরে না, হ্যাঁ, নেতা কাকে বলা হয়? তাকে কি বলা হয়? ন্যায় পরায়ণ নেতা। স্বামী স্ত্রীর নেতৃত্ব দেয়, বড় ভাই ছোট ভাইয়ের নেতৃত্ব দেয়, ছাত্র ওস্তাদ ছাত্রের নেতৃত্ব দেয়, মেম্বার ওয়ার্ডের নেতৃত্ব দেয়, চেয়ারম্যান ইউনিয়নের নেতৃত্ব দেয়, ওস্তাদ, কথা বলেন না, যারা ওস্তাদ আছেন খবরদার জালেম হবেন না, আদেল হবেন না। আল ইমামুল আদেল, ন্যায় পরায়ণ ইমাম। ইমাম অর্থ কি কইলাম? নেতা। মানার অবমিয়াদের জন্য, ব্যাপকতার জন্য পীর মুরিদের উপর নেতৃত্ব দেয়। বাদশা দেশের উপর নেতৃত্ব দেয়। অর্থাৎ যে যেখানে নেতৃত্ব দিবে, ইমামতি করবে, সেখানে ইনসাফ থাকা চাই। কি থাকা চাই? ইনসাফ, আদালত। এটা খুবই কঠিন, খুবই মারাত্মক। আজকে আমরা অনেক স্ত্রীদেরকে বাঁধি মনে করি, স্ত্রীদের অধীনস্থ মনে করি, অথচ স্ত্রীর পাঠ অর্ধাঙ্গুনি। স্ত্রীদের কি বলা হয়? তার মানে আপনি অর্ধেক, স্ত্রী অর্ধেক, 2 পাঠ মিলিয়া পূর্ণ। আপনি স্ত্রীকে বাদ দিলেন কেন? স্ত্রীকে বাদ দিয়ে হবে না। মিল ফিমেল, পুরুষ মহিলা মিলিয়ে তো দুনিয়া, এছাড়া দুনিয়া হবে না, আমাদ হবে না। প্রত্যেকটা গাছের মধ্যে, মাছের মধ্যে মিল ফিমেল আছে, প্রত্যেকটা জায়গায়, এছাড়া হবে না। যাই হোক, যদি কোনো ব্যক্তি স্ত্রীর উপরে জুলুম করে, এই জালেমের জায়গা আরশের নিচে হবে না। ওস্তাদ যদি ছাত্রের উপর জুলুম করে, তার জায়গা আরশের নিচে হবে না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ইনসাফ কি জিনিস। অনেকে দেখা যায় বর্তমান 2 বিয়ার উপর খুব বয়ান শুরু করছে, 2 বিয়ার উপরে, 3 বিয়ার উপরে খুব বয়ান করতেছে। বয়ান করেন ঠিকই, কিন্তু ইনসাফ কি রক্ষা করতে পারবেন? হ্যাঁ, ইনসাফের উদাহরণ দেই। যদি এরকম পারেন, বিবাহ করিয়ান, সমস্যা নেই। থানবী রহমতুল্লাহ আলাইহি বড় স্ত্রীর ঘরে সন্তান হচ্ছে না, তার স্ত্রী পরামর্শ দিচ্ছে আপনি আরেকটা বিবাহ করেন, আরেকটা বিবাহ করেন। থানবী রহমতুল্লাহ আলাইহি বিবাহ করলেন। সবাই কান পাতিয়া শোনেন, ইনসাফ কাকে বলা হয়? থানবী রহমতুল্লাহ আলাইহি ঘরের সামনে পাল্লা টানাইছেন, পালা। যদি ওই স্ত্রীর ঘরে 1 শতাক দেয়, এই স্ত্রীর ঘরে 1 শতাক, ওখানে যদি 1 শের দেয়, এখানেও 1 শের। যদি ওই ঘরে 1 ঘন্টা 56 মিনিট থাকে, ওই ঘরে 1 ঘন্টা 56 মিনিট পারবেন? ছোট জনের উপরে তো খুবই আসে, বড় জনের উপরে খুবই বিরক্ত। আপনার ইনসাফ ঠিক নেই, আপনার ইনসাফ ঠিক নেই, জান্নাতে যাওয়া যাবে না। জান্নাত ভিন্ন জিনিস, জালেমদের জন্য জান্নাত নাই। ইন্নাল্লাহ লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ পাক জালেম থেকে পছন্দ করেন না। জুলমাত সবচেয়ে খারাপ জিনিস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিচার মঞ্চে ছিলেন, বিচার কার্য শেষ, এবার রাষ্ট্রীয় অন্য কাজে ব্যস্ত। এক যুবক আসছে, আমিরুল মুমিনিন আমার এই বিচারটা করিয়া দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, এতক্ষণ আমি বিচারের মঞ্চে ছিলাম, তখন তুমি আসো নাই। এখন আমি রাষ্ট্রীয় অন্য কাজে আছি, তুমি এখানে আসছো ডিস্টার্ব করার জন্য, ফাইজলামি করার জন্য। বললাম আমার বিচারটা করে দেন।
উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ক্ষিপ্ত হয়ে তাকে একটা ব্যাট মারছেন, সে চলে গেছে। হঠাৎ খেয়াল করছেন আমি ব্যাটটা লাগাইলাম কেন, এটা তোমার ঠিক হয় না, বিচার করবো না, বেশ ভালো কথা। আমি তাকে তো সুযোগ দিতে পারতাম, পরেও করতে পারতাম, কিন্তু ব্যাটটা দিলাম কেন? ওমর কে না ভাই, কথা বলেন, কত জাহানের বাদশা? অর্ধ জাহানের বাদশা, অর্ধ, যার ভয়ে পারস্য রোম কাঁপত তরতর করে, সেই ব্যক্তির কথা বলতেছি। হঠাৎ চিন্তা করছে আমার ঠিক হয়নি, আমার আসলে আমরা এখানে যারা আছেন আমি জানি না কে কত মুসলমান, আমার নিজের অবস্থায় খারাপ, আপনাকে কি বয়ান করব? আমি দেখছি ঈমান ও ইসলাম এবং আমাদের আকাবের মুরব্বী, আমাদের আসলাফদের আলোচনা করলে আমি দেখছি আমার অবস্থা খারাপ, আমি মুসলমান কিনা আমার সেটাই সন্দেহ হয় মাঝে মাঝে। আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মুসলমান তো ওই ব্যক্তি যার হাত, মুখ, পা, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর থেকে অন্য মুমিনরা, অন্য মুসলমানরা নিরাপদ। কিন্তু তোমার আমার মুখের দ্বারা, হাতের দ্বারা, কাজের দ্বারা, কর্মের দ্বারা, তা আমি কিসের মুসলমান? আমাকে কে মুসলমান বলছে? আমাকে বলেন তো। মোমেন, মোমেন শব্দটা কিসের থেকে? আমান থেকে যদি ঈমান শব্দ হয়, আমান থেকে যদি ঈমান শব্দ হয়, আমান শব্দের অর্থ কি? নিরাপদ। আমান শব্দের অর্থ কি? মাসদার ইসমে ফাইল ইসমে মাফউলের মানা দেয়। আমান থেকে যদি মোমেন হয় তো অর্থ কি দাঁড়াবে? মোমেন ঈমান আনার কারণে নিজে নিরাপত্তা লাভ করছে, আর একজনকে নিরাপত্তা প্রদান করেছে। মোমেন ঈমান আনার কারণে নিজে নিরাপদ হয়ে গেছে এবং আর একজনকে নিরাপত্তা প্রদান করেছে। তার মানে মোমেন ঈমান আনার কারণে কবরের আযাব থেকে নিরাপদ, কিয়ামতের আযাব থেকে নিরাপদ, মিজানের আযাব থেকে নিরাপদ, পুলসারাত পাড়ি দেওয়ার দিক থেকে নিরাপদ, সে সব জায়গায় নিরাপত্তা লাভ করছে। মুমিন ঈমান আনার কারণে গোটা মাখলুকাত তার কাছে নিরাপদ। মুমিন ঈমান আনার কারণে প্রত্যেকটা মহিলার ইজ্জত তার কাছে নিরাপদ। মুমিন ঈমান আনার কারণে গোটা মানুষের মাল তার কাছে নিরাপদ। মুমিন ঈমান আনার কারণে গোটা রাষ্ট্রের মাল তার কাছে নিরাপদ। সম্মান নিরাপদ, ইজ্জত নিরাপদ, রাস্তা নিরাপদ, গোটা মাখলুকাত নিরাপদ। কিন্তু আপনার আমার থেকে কেউ নিরাপদ না। তার মানে তুমি মুমিন না, তোমার মধ্যে ভেজাল আছে। তুমি কেমন মুসলমান? মরুভূমির মধ্যে এক সুন্দরী সুশ্রী আকর্ষণীয় রমণী একা একা হাঁটতেছে। হঠাৎ পিছনে এক যুবকের আওয়াজ পায়, তাকাইয়ে দেখে বিশাল এক তাগড়া যুবক, সুঠাম দেহবিশিষ্ট শক্তিশালী এক যুবক। অবস্থা কি? কেউ নাই, নিরাপত্তা দেওয়ার কেউ নাই, ইজ্জত এখন রক্ষা করতে পারবো না, ভরকায় গেছে। বুঝতে পারছি যুবক যে আমার কারণে এই মহিলা কি পাইছে? ভয় পাইছে। উনি পিছন থেকে সেই যুবক আওয়াজ দেয়, পুরো টেনশন করিও না, আমি একজন মুসলমান। আমি কি একজন? কি বুঝলেন? বাস, মহিলার কোনো টেনশন নেই। এবার যুবক বলতেছে, শোনো আমার বোন, তুমি পিছনে, আমি সামনে। যদি মহিলাদেরকে রাহনুমাই করতে হয়, রাস্তা প্রদর্শন করতে হয়, সামনে থাকবেন না পিছনে থাকবেন? আল্লাহ পাক মহিলাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আকর্ষণীয় বানাইছেন। আপনি যদি পিছনে থাকেন তার অঙ্গ প্রতি নজর পড়বে। এর জন্য নিয়ম হলো আপনি থাকবেন সামনে, তারা থাকবে পিছনে। পিছন থেকে রাহনুমাই করবেন, পথ প্রদর্শন করবেন। এবার যুবক বলতেছে, তুমি বলো কোথায় যাবা? বলো অমুক জায়গায়। তাহলে পিছনে আসো, আমি তোমাকে নিরাপদে সেখানে পৌঁছায় আনি। ইমানের অবস্থা বুঝবেন? ধরে নেন গোটা কুমিল্লা জেলাটা একটা গোডাউন, গোটা কুমিল্লা এই জেলাটা গোডাউন। গোটা গোডাউনের মধ্যে স্বর্ণ এবং রূপা, হীরক মণিমুক্তা
এখন কি পরিমাণের হিরো মণিমুক্তা আছে আল্লাহ পাক ছাড়া কেউ, এই গোডাউনের চাবি আপনার কাছে। এখান থেকে হাজার হাজার কোটি কোটি টাকার স্বর্ণ যদি আপনি লুকান, দেখার কেউ নাই, কোনো চুরির সম্ভাবনা নাই, কেউ আপনাকে চোর বলবে না, কেস হবে না, শুধু দেখবে কে। এই অবস্থায় কি আপনার কাছে গোডাউন নিরাপদ? যদি নিরাপদ থাকে আপনি মোমেন, আর যদি নিরাপদ না থাকে তাহলে আলামতুল মুনাফিকে সালাসাতুন, ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা উতিমানা খানা, ওয়া ইজা আখলাকি, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়া ইজা উতিমানা খানা। যখন ওয়াদা করে খেলাফ করে, যখন আমানত রাখে খেয়ানত করে, তা তুমি কি হইলা? জোরে বলেন। মুসলিমের রওয়ায়াতের মধ্যে আসছে, এটা তো বুখারীর রওয়ায়াত। মুসলিমের রওয়ায়াতের মধ্যে কি আসছে? যদি কেউ মিথ্যা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে, ওয়া ইন সাল্লা আও সামা, ওই ব্যক্তি যদি নামাজও পড়ে, রোজাও রাখে, তারপর মুনাফিক। ওয়া ইন সাল্লা আও সামা। এখন দেখেন তো কয়জনে সব জান্নাতে চলে যাবে, সব জান্নাতে পাড়ি জমাইছে, সব মৌলবী জান্নাতে চলে যাবে, সব পীরেরা জান্নাতে চলে যাবে, সব জান্নাতে চলে যাবে, সব জান্নাত। বিশ্বাস করবেন না, আমি বললাম তো ঈমান এবং ইসলামের আজকে করুণ দশা কেন? আমরা আলেমরা ইসলাম বেশিয়া খাই, ইমাম বেশিয়া খাই। আগেকার জমানায় সমস্ত মানুষ মুমিনদের চরিত্র দেখে ঈমান আনতো, আর আমাদের চরিত্র দেখিয়ে মানুষ বেঈমান হয়ে যাইতেছে, ধ্বংস হয়ে যাইতেছে। মিথ্যা বলি, কথায় কথায় মিথ্যা বলি, আলেমরা কসম কাটিয়ে মিথ্যা বলি। বিশ্বাস করবেন না, বহুত মুহাদ্দিস আমার ব্যাপারে আমি দেখছি, তারা সাক্ষাৎকার দিতে আছে, ডাইরেক্ট সব মিথ্যা কথা। মুহাদ্দিস সাক্ষাৎকারে দেখছি, ডাইরেক্ট সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। মুহাদ্দিস বিশাল আলেম, কিন্তু সাক্ষাৎকার দেয় বেলা তাহাকিক, সব মিথ্যা কথা। হ্যাঁ, হাদিস পড়াইতেছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াইতেছে। হ্যাঁ, রাসূল বলছে কি তোমার মধ্যে আছে কিনা কোনো সন্দেহ নেই, রাসূল বলছে কি তোমার মধ্যে সে আখলাক আছে কিনা। আমার যুবক বাবারা, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায়। ওরে বোকা, তোমরা বারবার সরকার পরিবর্তন করো, বারবার দল চেঞ্জ করো, বারবার নেতা পরিবর্তন করো, কিন্তু ঘুষের পরিবর্তন হয় না কেন? দুর্নীতির পরিবর্তন হয় না কেন? চুরির পরিবর্তন হয় না কেন? চাঁদাবাজির পরিবর্তন হয় না কেন? ধর্ষণের পরিবর্তন হয় না কেন? চরিত্রওয়ালা লোক পরিবর্তন করতে পারো না, আখলাকে লোক বসাতে পারো না। তোমরা বারবার মাদার গাছ চেঞ্জ করো, মাদার গাছ 1000 বছর বসলেও সার হয় না। কলা গাছ যতই মোটা হোক না কেন, সে কি হয় না? দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না, চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, গুন্ডার মাধ্যমে গুন্ডা বন্ধ হয় না, গুন্ডামি বন্ধ হয় না। তোমরা এত ভুল করো কেন বাবা? এত ভুল করে আজকে সব জায়গায় জুলুম 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 জুলুম, সব জুলুম। আজকে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না, জুলুমের কারণে, চাঁদার কারণে ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে যায়, বহুত মানুষ ভিখারি হয়ে যায় এই অন্যায়ের কারণে, জুলুমের কারণে, অত্যাচারের কারণে, অবিচারের কারণে। আমি বিশ্বাস করি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের মানুষ যদি ক্ষমতায় যায়, তাহলে জান্নাত দুনিয়াতে দেখতে পারবা, জান্নাতের নমুনা দেখতে পারবে, জান্নাতের নমুনা। আমি বিশ্বাস করি, আল্লাহর কসম করে বলতে পারে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি বস্তির লোকগুলি ঈমান ও তাকওয়া অবলম্বন করত, তা আল্লাহ পাক আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলিয়ে দিতেন। আফগানিদের অবস্থা দেখুন,
অবরোধ করা, গোটা বিশ্ব অবরোধ করছে তাদেরকে। কোটি কোটি বিলিয়ন ডলার আমেরিকা আটকাইছে। যুদ্ধ বিধ্বস্ত এক এলাকা, ভূমি সব ধ্বংস হয়ে গেছে, বাণিজ্যের কোনো জায়গা নাই। মানুষ ভাবছে, গোটা দুনিয়ার বিজ্ঞানীরা ভাবছে দুর্ভিক্ষে সমস্ত মানুষ মারা যায়, কিন্তু আমরা কি দেখতেছি? গোটা দুনিয়ার মধ্যে রেমিটেন্স এবং মুদ্রার মান সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কোথায়? লাফাতানা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ খুলে দিচ্ছে। বড় সোরে যেই গাছে হাত দেয় সেই হাত সেই গাছে বরকত লাগে না। আজকে আমাদের দেশে সুরে পাইছে, এর জন্য কি না বরকত নাই। যতই কামাই করে বরকত নাই, যতই কিছু করে বরকত নাই। থাকবে কি বরকত? সব তো চোর ডাকাত। আজকে ওলামালা আলেম ওলামাদেরকে টাকা দেয় নিয়ে কটূক্তি করে। মানুষ তোমাকে আমাকে দেওয়ার জন্য পাগল হয়ে যায়, আর ওরা মানুষের বুকে অস্ত্র ধরিয়া টাকা কামাই করে। যারা মানুষের বুকে অস্ত্র ধরিয়া টাকা কামাই করে, আর যাদেরকে মানুষ দেওয়ার জন্য পাগল হয়ে যায়, এই 2 টাকা 1 টাকা না রে পাগল। হাদিয়ার টাকা চুরির টাকা 1 টাকা না, যদিও মানে দেখতে এক, কিন্তু টাকা এক। কথাটা বুঝাতে পারি? আপনাকে আমি হাদিয়া দিলাম, আর আপনি আরেকজনের পকেট থেকে পকেট মার করিয়া নিয়ে আসছেন, এই 2 টাকা 1 টাকা। জোর করিয়া খান আর আনন্দ উৎসবের দাওয়াত দিয়ে খাওয়ান, এই 2 খাওয়া 1 খাওয়া না। উলামায়ে কিরামদেরকে দেশের মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, নিজের বাপের চেয়ে মার চেয়েও। কারণটা কি? এর কারণটা কি? হাজারো মানুষ আছে তারা জানে আমরা এক সময় ছিলাম জাহান্নামের কিনারায়। এই অবস্থায় মৃত্যুবরণ করলে আমাদের জাহান্নাম ছাড়া উপায় ছিল না। আমি ছিলাম চোর, আমি ছিলাম ডাকাত, আমি ছিলাম বদমাশ, আমি মদ পান করে সারাদিন বুট হয়ে পড়ে থাকতাম। কিন্তু ওলামায়ে কেরামের সোহবতে আসার গুণ আমার মাওলা আমার মাথার মধ্যে টুপি উঠাইয়া দিছে, আমার চেহারার মধ্যে মদিনাওয়ালা নূর উঠাইয়া দিছে। যেই মাওলাকে আমি চিনতাম, সেই মাওলাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমার চেহারার মধ্যে বেঈমানদের ছাপ ছিল, এখন মদিনাওয়ালার ছাপ আমার চেহারার মধ্যে চলে আসছে। আমি সারাদিন গান বাজনা নিয়ে ব্যস্ত থাকতাম, এখন আমি জিকির ছাড়া ভালোই লাগে না। যখন দেখা যায় যে এই ব্যক্তি আমাকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নিয়ে আসছে, তাকে কেমন মোহাব্বত, কেমন ভালোবাসে তোমাকে বোঝানো সম্ভব না। এটা তোমাকে কোনোদিন বোঝানো যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারু মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাবা। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, যারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত করো, উলামায়ে কিরামকে মুহাব্বত করো, দিনদার আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করো, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে থাকবে, উলামায়ে কিরাম আমাদের সামনে থাকবে, বুজুর্গানে দ্বীন আমাদের সামনে থাকবে। তারা যেখানে চলে যাবে আমরাও সেখানে চলে যাব ইনশাআল্লাহ। আর যারা যাদেরকে কার্ল মার্কস, মাওসুদুন আব্রাহাম লিঙ্কন, শেখ সাহেব জিয়াউর রহমানের শাহ সাহেব, অমুক সাহেব তমুক সাহেব, যে যাকে মোহাম্মত করো, বাবা আমার উপর রাগ করিও না। কিয়ামতের ময়দানে দেখবা তোমার লিডাররা তোমার সামনে, তোমরা তাদের পিছনে। তোমার লিডাররা যেখানে যাবে তোমরাও সেখানে চলে যাবা। এর জন্যই আমরা উলামায়ে কেরামকে মোহাব্বত করি, তাদেরকে জীবনের চেয়ে বেশি মোহাব্বত করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। তুমি কি দেখো নাই দুনিয়ার মধ্যে যারা গাঁজা সেবন করে তারা সন্ধ্যার পরে বা কোনো এক সময় তারা একত্রিত হয়ে যায়। যারা মদ পান করে তাদেরকে দেখো না ক্লাবের মধ্যে কোনো এক সময় তারা একসাথে হয়ে যায়। ওই চোরগুলি সব সময় দেখবে একসাথে ঘোরে,
দেখবা যত যত খারাপ যেই চরিত্রের লোকগুলি, সব চরিত্রের লোকগুলি একসাথ হয়ে যায়। আবার তুমি কি দেখো না, যত মুসল্লি নামাজের সময় সমস্ত মুসল্লিরা এক জায়গায় চলে আসে। তুমি কি দেখো না, জাকিরিনরা জিকিরের সময় সব জায়গায় একসাথে চলে আসে। যেরকম দুনিয়ার মধ্যে যে যে চরিত্রের লোক সে তার সাথেই চলাফেরা করে, ঠিক কিয়ামতের অবস্থাটাও এরকম হবে। গাঁজাখোররা এই জায়গায়, মদখোররা এই জায়গায়, ঝানিরা ওই জায়গায়, চোরেরা ওই জায়গায়, ডাকাতরা ওই জায়গায়, আর যত মুসল্লিরা সব এক জায়গায়। আল্লাহ কবুল করিয়া নাও। যত মুমিনরা সব এক জায়গায়, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে ডাকবেন। এই যে যাকে নেতা মানছো তার পিছনের লাইন দাও। নেতা যেখানে যাবে অনুসারীরাও সেখানেই চলিয়া যাবে। উলামায়ে কেরামকে যদি মুহাব্বত করো, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাব্বত করো, আমার নবী ডাক দিবে, আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেবো। মান শারিবালাম ইয়াজ বাবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গায় আমাকে খোঁজ করিও। হাউজের কিনারায় খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসিরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কাছে থাকবে, তার উম্মতের ওজন দেয়া শুরু করবে। যখন উম্মতদের কোনো নেক বাদ দেয়া শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলার নেকটাকে বাদ দিয়েন না। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, আমার নবী ওজন খাই করবে, মাওলা গুনাহটা ওজন করিয়েন না। এই যুবক কলেজে পড়াশোনা করছে, ইউনিভার্সিটির ছাত্র, ওর বাবা নামাজ পড়তো না, রোজা রাখতো না। এই মেয়ে তো জীবন ভর বোরখা পড়ছে, ওর মা তো বোরখা পড়তো না। এই যুবক সে ইবাদতের মধ্যে মগ্ন থাকতো, কিন্তু তার বড় ভাই ইবাদতের কাছেও যাইতো না। ওর পাড়া প্রতিবেশী কেউ তো ইবাদত করতো না, কিন্তু এই যুবকটা আপনাকে নিয়ে সবসময় ব্যস্ত থাকতো। এরপরও কিছু নেকের ঘাটতি, আবার কিছু গুনাহ তো দেখা যায়। আপনি গুনাহ ওজন করিয়েন না, নেকটাকে বাদ দিয়েন না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নবীকে বলবেন, সালতু উতাইশফাতু শাফা, হে আমার নবী, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি সুপারিশ করেন, যে সুপারিশ করবেন কবুল করব। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জন্য আমার জন্য সুপারিশ করবেন, আমার মাওলা সুপারিশকে কবুল করবে। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে নাই চিনতে পারে, তোমাকে আমাকে না চিনে উপায়টা কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মহব্বত করবে, সুন্নাত অনুযায়ী চলবে, কিয়ামতের ময়দানে আমার সাথী হয়ে তারা সবাই জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মান দইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে না তাদের উপরে আমার শাফাআত সম্পূর্ণ হারাম হয়ে যাবে। বাবার সুন্নাত অনুযায়ী চলো, কোন ব্যক্তির কোন দলের ধোকায় পড়িও না। সুন্নাত ছাড়া উপায় হবে না। আল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলসরাতের কিনারায় থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস উম্মতরা পাড়ি দেয়া শুরু করবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের ফুলসরাতে 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ বাতাসের গতিতে ফুলসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে, কেউ দৌড়ের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ হাঁটিয়া হাঁটিয়া। হাদিসের মধ্যে আসছে এমন অনেক উম্মত হবে, একবার উঠবে, একবার ঘুরিয়া পড়বে, আবার উঠবে, আবার পড়বে। এরকম করতে করতে কোন রকমের ফুলসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে।
আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নাও। কিন্তু আইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। কিন্তু জালেমের গোষ্ঠী পুলসরাতের উপর থেকে ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। পুলসরাত এত মারাত্মক সারিয়া দিছে যে পিছনে দিয়ে তাকাইছে সেই মাওলাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। যে পিছনে দিয়ে তাকাইছে তার চোখের মধ্যে পানি জারি হয়ে গেছে, তার কলবটা মাওলার দিকে ফিরিয়ে রইছে। অতাবাত্তাল ইলাইহি তাবদিলা ফাইনামা তুআল্লু ফাসাব্বা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। সে দেখে এখন আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ ও বাবা একটু পিছনে তাকাইয়া দেখো, একটু গভীর চিন্তা করিয়া দেখো কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা খবর। খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ও চরমনার মুজাহিদরা, আমল তো সারিয়াই দিতে আসো, এখন আর আমল ভালো লাগে না। তুমি খেয়াল করিয়া দেখো, যখন প্রথম মুজাহিদ হয়েছিল, মুরিদ হয়েছিল, তখন আমলের অবস্থা কি ছিল, তখন জিকিরের হালাত কি ছিল, তখন নামাজে মোরা খাবার হাত কি ছিল, তখন হালকা জিকির ছাড়া ভালোই লাগতো না। ওই মাসিক ইজতেমার মসজিদে গিয়া ঘুমাইতে না পারলে ভালো লাগতো না। মানুষকে দাওয়াত না দিলে তুমি অস্থির হইয়া যাইতা। তোমার সবসময় টেনশন ছিল আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে কিভাবে মিলাইয়া দেব, একজন বেনামাজি কিভাবে নামাজ পড়াবো, একজন দাড়ি ছাড়া ভাইকে কিভাবে দাড়ি রাখাবো, একজন বেপর্দা মা বোনকে কিভাবে তাকে পর্দার মধ্যে ঢুকাবো, অর্থাৎ কিভাবে দিনদার নেককার বানাবো, সেই খেয়াল তোমার মধ্যে এখন নাই। আগে দিনের জন্য কত সময় ব্যয় করতে, এখন আর দিনের জন্য সময় ব্যয় করার সময় তুমি পাও না। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে থাকো, মৃত্যুর আগ পর্যন্ত, চক্ষু বোঝার আগ পর্যন্ত, চক্ষু বোঝার আগ পর্যন্ত ইবাদতের মধ্যে লিপ্ত থাকো। তরিকার কাজ সারিও না, দিনের কাজ সারিও না, দাওয়াতি কাজ সারিও না। খবরদার চোখের পানি যেন না শুকায়, চোখের পানি সব সময় জারি রাখিও। আসলে আমাদের কিছু নাই, শুধু বলবা মাওলা রে, চোখের পানি ছাড়া কিছু নাই। এই চোখের পানি কবুল করিয়া নিও, এছাড়া উপায় হবে না। বাবারে নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে। আজকে হাসো, একদিনে চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া পচিয়া 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 গলিয়া গলিয়া পড়িয়া যাবে। লক্ষ 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 কোটি কোটি ফোঁটা পানি পড়বে, আর কোনো লাভ হবে না, উপকার হবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে তো সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না?
এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানে আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনাই